নমস্কার, সবাইকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছো, তাদের জন্য ম্যাথামেটিক্সের সেরা বাছাই করা লসাগু ও গসাগু এনেছি। তা ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল এবং আগামী দিনে এই ধরনের ম্যাথামেটিক্স অন্য পরীক্ষাতেও আসতে পারে। সেই জন্য আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তাহলে শুরু করা যাক। দেখো, এখানে লসাগু লসাগু বলতে কি বুঝি, বা লসাগু কাকে বলে, বা লসাগু কি? লসাগু হলো দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম তাকে প্রদত্ত সংখ্যাগুলির লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। এখানে গুণিতকটাও ভালো করে জানতে হবে। লসাগু বুঝতে গেলে আগে গুণিতক ব্যাপারটা খুবই প্রয়োজন। তাহলে আরেকবার বলে রাখছি লসাগু ব্যাপারটা কি। দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম তাকে প্রদত্ত সংখ্যাগুলির লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখানে গুণিতক ব্যাপারটা কি বা কি কাকে বলে এটা ভালো করে বোঝার প্রয়োজন। গুণিতক বলতে কিছু মানে কি বুঝি, মূলত কোনো সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যার নামতা, অথবা কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলি ওই সংখ্যার গুণিতক বলে। মানে আমি ধরি একের গুণিতকগুলো কি, একের এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, এরমভাবে অনবদ্য। তেমন দুইয়ের দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10, ছয় দুগুণে 12, এরমভাবে নামতা। ব্যাপারটা হলো দুইয়ের গুণিতক, দুইয়ের সাথে এক গুণ হবে, মূলত হচ্ছে এইরকম গুণিতকভাবে চলতে থাকবে, এর কোনো শেষ নেই। এই জন্য একে বলা হয় অসীম। গুণিতক হচ্ছে অসীম বা লসাগু অসীম। কিন্তু আমরা লসাগুর ক্ষেত্রে শুধু লঘিষ্ঠ মানই ব্যবহার করি। তাহলে গুণিতক এখানে অসীম যেমন বললাম। তেমন এখানে উদাহরণ নিয়ে দেখো, যেমন দুইয়ের গুণিতক হচ্ছে দুই একে দুই, দুই দুগুণে চার, একটু আগেই বলেছি, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10। এটা অনবরত চলতে থাকবে, এর কোনো শেষ নেই। এই জন্য একে বলা হয় অসীম। গুণিতক হলো অসীম। তেমনি গসাগু কাকে বলে? গসাগু দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে গসাগু বলি। গুণনীয়ক ব্যাপারটাও বুঝতে হবে। তার আগে আরেকবার বুঝে নাও গসাগু কি। দুই বা ততোধিক সংখ্যা, দুটো বা তিনটে হতে পারে সংখ্যা, ঠিক আছে। তিন সংখ্যার বা দুই সংখ্যার কোনো দুই অঙ্কের সংখ্যা ধরো দুটো বলে দিল, একটা 80 বললো, একটা 75 বললো। এইরকম এদের মধ্যে যে মধ্যে যাবে এবং যেটা বড় হবে সেটাই হচ্ছে গসাগু। দুটোর মধ্যে যাবে একবার, দুটোর মধ্যে দিয়ে যেটা সবচাইতে বড় যাবে সেটাই হচ্ছে গসাগু। তাহলে গুণনীয়ক ব্যাপারটা কি? যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, যে সংখ্যাগুলি ওই সংখ্যার গুণনীয়ক বলে। মানে যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন 10-এর গুণনীয়ক কি পাচ্ছি, 1 2 5 10। মানে 1 দিয়ে আমি যদি 10কে ভাগ করি, 1 দিয়ে যদি আমি 10কে ভাগ করি, 1 এখানে ভাজক, 10 হচ্ছে ভাজ্য। তাহলে দেখো 10 ভাগফল হচ্ছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 1 দ্বারা পুরোপুরি মিলে যাচ্ছে, সেই জন্যে একে বলা হচ্ছে গুণনীয়ক। যেমন 2 দ্বারা, 2কে 10 দিয়ে ভাগ করলে কি কি পাচ্ছি, 5 দুগুণে 10। 2 দিয়ে তাহলে 5 ভাগফল হচ্ছে, তার মানে এর ভাগশেষ থাকছে না, সেই জন্য একে বলা হয় গুণনীয়ক। একেবারে মিলিয়ে মানে মিলে যাচ্ছে, 2 দ্বারা মিলে যাচ্ছে। 5 দ্বারাও তেমন, 5 দুগুণে 10, 2 ভাগফল হবে। তেমন হচ্ছে 5 হচ্ছে ভাজক, আর হচ্ছে 10 হচ্ছে ভাজ্য, আর হচ্ছে 2 হচ্ছে ভাগফল, ঠিক আছে। গুণনীয়কের উদাহরণ তাহলে আমি একটু দিয়ে রাখি লিখিতভাবে। গুণনীয়কের উদাহরণ দেখো, 2-এর গুণনীয়কগুলো কি পাওয়া যাচ্ছে? 2-এর গুণনীয়ক শুধু পাওয়া যাচ্ছে 2, 1 আর 2। তেমন 3-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 3 পাওয়া যাচ্ছে। তেমন ধরনি 10-এর গুণনীয়কগুলো কি পাওয়া যাচ্ছে, 1 2 5 আর 10। তেমন 16-এর গুণনীয়কগুলো কি পাওয়া যাচ্ছে, 1 2 4 8 আর 16। তেমনই 20-এর গুণনীয়কগুলো কি পাওয়া যাচ্ছে, 1 2 4 5 আর 10 আর 20। তেমন বুঝতে পারলে এটাই হচ্ছে গুণনীয়ক। মানে হচ্ছে আমি 20কে কি দ্বারা ভাগ করা যাচ্ছে, 20কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 1 দিয়ে করা যাচ্ছে, 5 দিয়ে করা যাচ্ছে, 10 দিয়ে করা যাচ্ছে, 20 দিয়ে করা যাচ্ছে। তেমন এটা ভালো করে বুঝে নাও।
এটা হচ্ছে বলা হচ্ছে ভাজক, ভাজক। এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগ ফল, আর এটা হচ্ছে ভাগশেষ। দেখো আমি এখানে এই ভাজ্যর জায়গায় দেখো 20 আমি ধরো ভাজ্য, 20 হচ্ছে আমার ভাজ্য, ঠিক আছে। 20কে আমি কি দিয়ে ভাগ করে যাচ্ছে, যেমন আমি ধরে নিই 2 দিয়ে একটা করছি, 10 দুগুণে 20, তাহলে এখানে মিলে গেল, এর কোনো ভাগশেষ রইল না, ভাগশেষ 0 রইল, ঠিক আছে। এর তেমন হচ্ছে এটা হচ্ছে ভাগফল কত পাওয়া গেল 10, তাহলে এটাই হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাজ্য, তাহলে এটাকেই বলা হচ্ছে গুণনীয়ক। 20-র গুণনীয়ক তাহলে কি পেলাম 2, ঠিক আছে। এই হচ্ছে একে অপরের ভাজ্যক। দেখো 2ও ভাজ্য, 20ও 2ও ভাজক, 20ও ভাজক, 10ও ভাজক, তাহলে এগুলো হচ্ছে এর গুণনীয়ক, 20-র গুণনীয়ক। তাহলে 2টা কিন্তু ভাজ্য এখানে যেহেতু করছি মিলে ভাজক মিলে যাচ্ছে 2 দিয়ে, সেই জন্য হচ্ছে এই 2 ভাজক আর 20 হচ্ছে ভাজ্য, তাহলে সুতরাং এটাই হচ্ছে 20-র গুণনীয়ক। এবার মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়কটা জেনে নাও। ধরো আমার একটা সংখ্যা দিল 75, আর এর কি গুণনীয়কগুলো পাওয়া যাচ্ছে, 1 দ্বারা 1, 3, 5, 15, 25, আর কি পাওয়া যাচ্ছে, আর 75, 75। দেখো এই কটা দিয়ে ভাগ করা যাচ্ছে, পুরোপুরি মিলে যাবে। তেমন আমার আরেকটা সংখ্যা দিল 80, ধরো দিল 80-র মধ্যে কি কি আছে, 1 পাওয়া যাচ্ছে, 2 পাওয়া যাচ্ছে, 4 পাওয়া যাচ্ছে, 5 পাওয়া যাচ্ছে, 8 পাওয়া যাচ্ছে, 10 পাওয়া যাচ্ছে, 20 পাওয়া যাচ্ছে, 40, আর আমাদের 80। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আমাদের মৌলিক গুণনীয়ক বলেছে কোনটা, তাহলে এখানে দেখো 5টা হচ্ছে বড়। আচ্ছা এটাকে আমি স্লাইডার চেঞ্জ করে নিই একটু বুঝতে সুবিধা হওয়ার জন্য। 5টা দেখো, 5টা হচ্ছে, ঠিক আছে, 5টা হচ্ছে, দেখো এখানে হচ্ছে মৌলিক সংখ্যা, আর এখানে আর একটা মৌলিক সংখ্যা পেয়েছি 5, দুটোই 5, এটাও একটা 5, আর এখানে একটা 5, তাহলে 75-এর মধ্যে আমরা 5 একটা পেলাম মৌলিক, আর 8-এর মধ্যে 80-র মধ্যে একটা মৌলিক পেলাম 5, তাহলে দুটোর মধ্যে সাধারণ মৌলিক কি পেলাম 5, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে দুজনের মধ্যে সাধারণ মৌলিকটাও বুঝে দিলাম, ঠিক আছে। পরের স্টেপ দেখো, সাধারণ গুণনীয়ক। এক্ষুনি দেখিয়েছি ওটা মৌলিক সাধারণ গুণনীয়ক দেখিয়েছি, তাহলে আরেকবার দেখে নাও। যেমন হচ্ছে 15, 15-র গুণনীয়কগুলো কি কি, সাধারণ গুণনীয়কগুলো কি কি, 1, 3, 5, 15। তেমন 20-র সাধারণ গুণনীয়কগুলো কি কি, 20-র 1, 2, 4, 5, আর 20, ঠিক আছে। এই হচ্ছে সাধারণ গুণনীয়ক। দেখো এদের মধ্যে দুজনের সাধারণ কি কি আছে, দুজনের মধ্যে সাধারণ দেখো 5, এর মধ্যে 5 দিয়ে গিয়েছে, এর মধ্যে 5 দিয়ে গেছে। তেমন আরো যদি একটা সংখ্যা বলে দিই, ধরো বলে দিল আমাদের 25 বলে দিল, 25-এর গুণনীয়কগুলো কি কি, 1 পাওয়া যাবে, 5 পাওয়া যাবে, আর 25 পাওয়া যাবে। দেখো এখানেও 5 কমন পেলাম, এইটাকেই বলা হচ্ছে সাধারণ গুণনীয়ক। 5 এদের মধ্যে সবার মধ্যে আছে, এই জন্য এটাকে সাধারণ গুণনীয়ক বলা হয়। এখানে মৌলিকও বটে, কিন্তু আমরা মৌলিকের এখানে বলছি না, এখানে আমরা সাধারণের কথা উল্লেখ করছি। তাহলে এটাও কিন্তু সাধারণের গুণনীয়ক, ঠিক আছে। 15, 20, 25-এর মধ্যে সাধারণ গুণনীয়ক কি পাই গেলাম 5, এটাই বড় এবং সাধারণ গুণনীয়ক। আরো ক্লিয়ার করে ব্যাপারটা বলতে, সেটা হচ্ছে ওই সেই ভাজক, এটা হচ্ছে ভাজক, ভাজ্য, আর ভাগফল, আর এটা ভাগশেষ, ঠিক আছে। তেমনি এই ভাজক, ভাজ্য, ভাগফল আর ভাগশেষ, ঠিক আছে। তেমনি তাহলে এখানে আমরা দেখো 15, 20, 25 এদের মধ্যে সবার মধ্যে 5 পেয়েছি। তাহলে এখানে যে যে ভাজ্যগুলো 15-র ভাজকগুলো কি কি, 1, 3, 5, 15। যেমন 20-র ভাজকগুলো 1, 2, 4, 5, 20, আর 25-এর ভাজকগুলো হচ্ছে 1, 5, 2, 1, 5, 25, ঠিক আছে। এটাই হচ্ছে এদের মধ্যে সাধারণ পেয়ে গেলাম 5,
ঠিক আছে, এটাই হচ্ছে ভাজক, মানে যেটাকে দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে ভাজক। আর এই ভাজকটাকেই আমরা বলা হচ্ছে আপাতত দৃষ্টিতে এটাকেই বলা হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক ব্যাপারটা বুঝতে পারলে। সাধারণ মৌলিক গুণনীয়কের উদাহরণ, সাধারণ এবং হবে মৌলিক গুণনীয়ক। একটু আগেই আমি বলেছি, তখন বলেছিলাম গুণনীয়ক ব্যাপারটা বলতে গিয়ে তখন মৌলিক গুণনীয়কের ব্যাপারটা বলতে গিয়েছিলাম, তখন সাধারণ মৌলিকের কথা উল্লেখ করেছিলাম। ফের আরেকবার বলছি, দেখে নাও। এখানে দেখো আমি একটা সংখ্যা নিলাম, যে কোনো একটা সংখ্যা যাই খুশি, ধরো 24 নিলাম। 1 2 3 4 6 8 আর 24, এই কটা সংখ্যা দিয়েই 24কে ভাগ করে যাচ্ছে। ঠিক আছে, মানে 2 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে, 1 দিয়ে করলে মিলে যাবে, 3 দিয়ে করলে মিলে যাবে, 4 দিয়ে করলে মিলে যাবে, 6 দিয়ে করলে মিলে যাবে, 8 দিয়ে করলে মিলে যাবে, 24 দিয়ে করলে মিলে যাবে। তেমনি আমি আর একটা সংখ্যা নিই, ধরো আমি 27 নিলাম। তাহলে 1 3 9 আর 27, দেখো এই কটা সংখ্যা দিলে 27 কার দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এদের মধ্যে সাধারণ মৌলিকগুলো কি কি পেলাম? এদের মধ্যে সাধারণ মৌলিক দেখো 3কে পেলাম, এটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলা হচ্ছে? মৌলিক সংখ্যা বলতে যেই সংখ্যা 1 আর এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তেমন এই 2টাও মৌলিক সংখ্যা, কিন্তু এখানে 2 এখানে আমাদের সাধারণ নয়, সে তো হবে না, সেই জন্য এখানে দেখো 3টা এদের মধ্যে আছে। আচ্ছা আমি একটু হাইলাইটারটা চেঞ্জ করে নিই। 3টা সাধারণের মধ্যে আছে, দেখো 3, ঠিক আছে, এই 3, ঠিক আছে, এই জন্য একে বলা হচ্ছে সাধারণ। দুজনের মধ্যে সমান আছে, মানে হচ্ছে 24-এর মধ্যেও আছে, 27-এর মধ্যেও আছে, দুজনের মধ্যে সমান আছে এবং সবচাইতে বড় এটাকে ভাগ করা যাচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে আপাত দৃষ্টিতে বা ভাজক বলা হয়। এটাকেই বলা হচ্ছে গুণনীয়ক, মানে মৌলিক গুণনীয়ক। তাহলে কি পেলাম? সাধারণ মৌলিক গুণনীয়ক 3 পেলাম। 24 এবং 27-এর মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়ক 3। ঠিক আছে, তাহলে এখানে মৌলিক সংখ্যাটা তোমার বললাম কি 3 হচ্ছে মৌলিক কেন হলো, সেটা হচ্ছে 1 দ্বারা মানে 1 দ্বারা ভাগ করলে মিলে যায়, 3 দ্বারা ভাগ করলে মিলে যায়। ঠিক আছে, আর বাকি অন্য সংখ্যা পাওয়া যায় না। 2-এর বেশি যে সংখ্যা পাওয়া যায়, যে সংখ্যাকে ভাগ করলে 2-এর বেশি সংখ্যা পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা তাকেই বলে যে সংখ্যা শুধু 1 আর সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, সেটাকে বলে মৌলিক সংখ্যা। ব্যাপারটা ক্লিয়ার? গুণিতকের উদাহরণ। গুণিতক ব্যাপারটা কি? গুণিতক ব্যাপারটা কি? গুণিতকটা কিছুই নয়, সাধারণত সেই সংখ্যার নামতা। 2-এর গুণিতক আমরা কি পেয়ে যাব? 2, আচ্ছা 2, 2 1-কে 2, 2 ইন্টু 2 4, তেমন হচ্ছে 2 ইন্টু 3 6, এইরকম হচ্ছে গুণিতক। এর অনবরত শেষ চলতে থাকবে, অনবরত 2 1-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, এরকম ভাবে অনবরত। ঠিক আছে, এবার হচ্ছে ধরো দেখা যাচ্ছে 7-এর গুণিতক। 7 1-কে 7, 7 1-কে 7, 7 দুগুণে 14, 7 14 21 28 35, এটা হচ্ছে অনবরত চলতে থাকবে। এই জন্য কে বলা হয় গুণিতক হচ্ছে অসীম। এটা হচ্ছে অসীম, এর কোনো শেষ নেই, চলতে থাকবে, সারা জীবন ধরে চলতে থাকবে, এর কোনো শেষ নেই, এই জন্য হচ্ছে কে বলা হয় অসীম। ঠিক আছে, তাহলে গুণিতকের ব্যাপারটা বুঝতে পারলে। সাধারণ গুণিতকের উদাহরণ। সাধারণ গুণিতকের কি? ধরে দেখা যাচ্ছে এখানে আমি একটা 14 নিলাম। 14 1-কে 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70, এরকম ভাবে চলতে থাকবে। তেমন আমি ধরে নিই এখানে আমি 10-এর গুণিতক। 10 1-কে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, এরকম ভাবে চলতে থাকবে। 7 10-এ 70, এই অনবরত চলতে থাকবে। তাহলে এদের মধ্যে দেখো 14 আর 10-এর মধ্যে এদের সাধারণ গুণিতকগুলো কি পেলাম? সাধারণ গুণিতক কি পেলাম? দেখো এখানে 70টা দেখো সাধারণ গুণিতক, দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে 70, 14 এবং 70, এটাই হচ্ছে সাধারণ গুণিতক। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? এই ছিল লসাগু এবং গসাগু।
আর লসাগু কসাগুর আগামী দিনে অঙ্কগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব এবং ভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেরকম ধরনের ম্যাথ এসছে সেগুলো ধরে ধরে ক্লাস করব। সুতরাং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস করতে ভুলো না। যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ভালো উপকার বা মানে বিশাল উপকার হবে। ঠিক আছে, এটা ভালো করে আমি বলছি।